বৃষ্টিতে ভালো জল লাগিয়ে দিল। এই যে বাজিটা এখানে বসে আছে, 10টো সকালের ওয়েদারটা কি সুন্দর, মানে রোদ নেই বেশি, ঠান্ডা পরিবেশ। সারাদিনটা এমন যদি আজকে যায় তো কাজ করতে ভালোই মজা হবে। বসে আছে, গায়ের সাথে গা লাগিয়ে বসবে, আলাদা রকমই একটা মানে বসা দেখলেই হলো, কাছে এসে বসবে। আর দুধ খাওয়ার মগা পেলেই হলো। বড় হয়ে গেছে, এখন দুধ দিতে যাবে না ওর মা সহজে। টোটোটা কালকে রাত্রে চার্জই দেওয়া হয়নি, কারণ মেঘ ডাকাডাকি করছিল। এই কারণে আমার চাটা খাওয়া হয়ে গেছে, এখন আজকে একটু লেট করে যাব। আজকের ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা পরিবেশ। বাহ, এ তো সকাল সকাল থেকে হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যাই হোক, হালকা বৃষ্টি হলেই ভালো, কারণ কালকে বীজগুলো কালকে বুনলাম, তো ভালো হবে, তাড়াতাড়ি ফুটে বের হবে। আবার বেশি বৃষ্টি আসলেও ভালো না, কাজকর্ম বন্ধ হয়ে যাবে। আজকে নিয়ে যেতে হবে বাইকটাকে, কারণ রাস্তায় কাজ হচ্ছে, তো টোটোটা বের করা সমস্যা হচ্ছে, তো বাইকটাই নিয়ে যেতে হবে। তো কটা বাজে এখন? মোটামুটি 7টা বাজছে, তো জামাটা আমার চেঞ্জ করে নিই। বৃষ্টিতে ভালো জল লাগিয়ে দিল, আর আমি কাজের থেকে আস্তে আস্তে পুরো স্নান হয়ে গেল, আর গাড়িটাও ধোয়া হয়ে গেল, মানে এক কাজে দুই কাজ হয়ে গেল। আর সারাদিন যে কি থাকবে জানি না, আজকে মনে হয় কাজকর্ম আর হচ্ছে না, কারণ বাইরে কাজ করতে লাগে। তো যেহেতু আসলাম, কটা খাওয়া দাওয়া করেই যাই, আর বৃষ্টি কমলেই যাব, তাছাড়া আর ভিজে যাব না, কারণ বৃষ্টির জলে স্নান করা হয়ে গেল। জানি না ঠান্ডা সর্দি লাগবে কিনা, তো দেখা যাবে পরেরটা পরে। এখন কটা খাওয়া দাওয়া করে নিই। এখন বাজছে 3টে, আর 3টের সময় আজকে খাওয়া দাওয়া করলাম, আর কি দুপুরে খাওয়া দাওয়া এখন করলাম। বৃষ্টি ছিল, তারপরে বৃষ্টি কমার পরে কাজটা শুরু করছিলাম, তো আসতে লেট হয়ে গেল। এখন আবার রৌদ্র উঠছে, ভালোই, মানে বৃষ্টিটা হওয়াতে ভালোই হয়েছে, মানে শাকসবজিগুলো জল পেলো, তাড়াতাড়ি ফুটবে শাকগুলো। বৃষ্টি কমলো ঠিক আছে, কিন্তু এখন আবার দেখি গরমটাও পড়ছে, ঘেমে যাচ্ছি। তো আবার যেতে হবে এখন কাজে, সেই আবার আসতে হবে 7টার দিকে। মনে হয় তো রাত্রে আর বৃষ্টি হবে না, আর না হওয়াটাই ভালো আর কি রাত্রে। তাও বলা যায় না কখন কি বৃষ্টি হবে না হবে, সেটা তো আর বলা যাচ্ছে না। আর 2-1 দিন বাদেই বিশ্বকর্মা পূজা, তো একটু বাড়িঘরও একটু সাফ সাফাই কাজ করতে হয়। দেখি একদিন সময় বের করে মানে বাড়ির চারপাশটা একটু সাফ সাফাই করতে হবে। আর এখন তো লোক পাওয়া মুশকিল, যে এটা লোক নিয়ে কাজটা শেষ করব, লোক পাওয়া মুশকিল, পাওয়াই যায় না। টোটোটা ধুলাবালিতে একদম কেমন নোংরা হয়ে আছে, আর ওই যে ছোট ছাগলের বাচ্চাটা আছে, ছিটের উপরে উঠে উঠে একদম কাদা টাদা লাগিয়ে জঘন্য করে ফেলছে। কি করা যাবে, সহ্য করতে হবে। এই যে হচ্ছে পাজিটা, এই যে পাজিটা এখানে বসে আছে, 10টো। ছোট থাকতেই মানে কিউট হয় যে কোনো জিনিসই। দেখছো, এই বাড়ি ছেড়ে কোথাও যায় না,
চাস না কেন? ঘাস খাবি না? হুম? উঠি বাবা, এখন কামড় দিলে লাগে রে। হুম, কামড় দিলে এখন লাগে। তো এই ছিল আজকে সারাদিনের ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো টাটা বাই বাই বলে দাও। অবশ্য তারটাতে লাইন নেই, লাইন আমি কেটে দিয়ে গেছিলাম। আমি এখন চলে যাব কাজে। বাড়িতে একা একা থাকবি বুঝছিস? সেদিকে শোন, এই বাড়িতে একা একা থাকবি বুঝলি? না, আমার সাথে যাওয়া হবে না, একা একা থাকবি। কি আছে? কিছুই নাই, পাপড় তো খেলি। আমি যখন ভাত খাচ্ছিলাম তখন আমার সামনে গেছিল, তখন ওকে পাপড় দিলাম, পাপড়গুলো খেয়ে ফেললো। সবই খায়, ভাতও খায়, ভাতও খায়, কিন্তু ঘাস কম খায়। যাই হোক, যাই এখন আবার কাজে।